নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। এই পাতলা ঝোলটি করার জন্য প্রথমে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে কেটে ভালো করে ধুয়ে রাখা আলু ভেজে নিচ্ছি। চিকেনের পাতলা ঝোল আপনারা সবাই করতে পারেন, তবুও আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদ। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ কুচিটা অনেকটাই ব্যবহার করছি, যেহেতু চিকেনের পাতলা ঝোল হচ্ছে তাই জন্য পেঁয়াজ বাটাটা আমি ব্যবহার করলাম না। এই পেঁয়াজটাকেও বেশ ভালো করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পরেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু আর চিকেনটাকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু সমেত চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আলু আর চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে ঢাকাটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা লবণ। আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। ঝোলটা আর একটু ঘন হওয়ার জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এই গুঁড়ো গরম মশলাটা আমি পুরোটাই মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলু চিকেনের পাতলা ঝোল। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই আলু চিকেনের পাতলা ঝোল।
তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।